আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি রোশন সব। আজকে আমরা আসছি হলো খুলনা দৌলতপুর একটি ফার্মের ভিতরে। সেখানে আমাদের এক নাসির ভাই পরিচিত, সে সুন্দর সুন্দর ছোট ছোট আকারে বেড 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 পদ্ধতি আকারে সে কৃষি আবাদ চাষ করে। আজকে তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। ভাই, কেন বেড আকারে এত পদ্ধতি সুন্দরভাবে গেলেন? নাসির ভাই, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খুব ভালো আছি ভাই। হ্যাঁ, আপনি এই আবার বেড আকারে যে চাষাবাদগুলো করছেন ভাই, কি আকারে কি চাষ করেছেন এই বেডগুলোতে? ভাই আমি শুরুতে যাচ্ছি যে আমি এই রসুন সব ভাই এই ভিডিওগুলো আমি দেখি মাঝে মাঝে, দেখে আমার খুবই ভালো লাগে। যার জন্য আমাদের এই মৃত্তিকা অফিসের পিছনে পরিত্যক্ত জায়গা আছে, ওই জায়গায় আমি ছোট ছোট ভেদ করে ওতে আমি এই যে লাল শাকের বীজ দিচ্ছি, পালং শাকের বীজ দিচ্ছি, এদিকে পাট শাক আছে, ওই দিকে দেখেন ওই যে পাট শাক আমি দিছি। এটা কেটে আমি স্যারদের দিই বা আমি মাঝে মাঝে নিয়ে খাওয়া দাওয়া করি। আর বিশেষ কিছু অনেক কিছুই আমি জানতাম না, এইটা দেখার পরে আমি অনেক কিছু জানি যে এই বীজ ফেলানোর পরে যদি কেউ দু একদিন পরে পানি না দেয় তো এই সব বীজগুলো গজায় না। তাই? এগুলো দু এক মানে বীজ ফেলানোর দু একদিন পরে পানি দিয়ে দিলে সমস্ত বীজগুলা জ্বালাই দেয়। ভাই কি এর আগে পরে কি কৃষি কোনো ট্রেনিং নিছেন আপনি? জি না, আমি আগে পরে কোনো ট্রেনিং নিই, আমি এটা দেখেই নিজের নিজের সিদ্ধান্ত নিচ্ছি যে আমি ওইভাবেই বা